আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাল আমার বাসায় পোলাও রান্না করা হয়েছিল, আর সেই পোলাও থেকে এক বাটি মতো পোলাও বেঁচে গিয়েছে। আর এই বেঁচে যাওয়া বাসি পোলাও দিয়ে আজ আমি একটি ঝটপট মজাদার রেসিপি শেয়ার করছি। তৈরি করছি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় এবং আমার বাড়ির সদস্যরা তো খুবই পছন্দ করেছে। আজকের রেসিপিতে যা যা লাগছে, আমার এক বাটি পোলাও লাগছে, নিয়েছি কিছু কাঁচামরিচ, একটু চিকেন আমার খুবই অল্প ছিল পরিমাণে, তাই আমি সেটা দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, ধনিয়ার পাতা, সামান্য পেঁয়াজ কুচি ও একটি ডিম। প্রথমে ফ্রাই প্যানে আমি একটা বাটার দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। গাজর দিয়ে পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গাজরগুলো যখন একটু নরম হয়ে আসবে ও সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আমি চিকেনকে আদা, রসুন এবং সামান্য একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তবে চিকেনটা এখানে পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে। যেহেতু এটা একটা চাইনিজ আইটেম, সেই জন্য ভেজিটেবলগুলো একটু কচকচাই থাকবে। দিয়ে দিচ্ছি একটি ডিম, ডিমের উপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি চামচের সাহায্যে। ডিমগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি গাজর ও পেঁয়াজের সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এটা আমি পরে ব্যবহার করেছি। ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে তারপর আমি দিয়ে দিয়েছি সেই বেঁচে যাওয়া বাসি পোলাওগুলো। বাসি পোলাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আমি আজকের রান্নায় কোনো এক্সট্রা লবণ কেন দিইনি। আমার পোলাওটা কিন্তু রান্নার সময় আমি লবণ ব্যবহার করেছি, আর যে সয়া সসটা দিলাম এই সয়া সসেও কিন্তু লবণ আছে, তাই আমি এক্সট্রা করে কোনো লবণ দিইনি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, তবে ধনিয়ার পাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে ধনিয়ার পাতার পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর অনবরত 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করেই নামিয়ে ফেলতে পারবেন মজাদার স্বাদের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এবার পরিবেশনে চলে যাচ্ছি। মজার এই রেসিপিটি কিন্তু বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারেন, আবার সকালের নাস্তায় অথবা রাতের ডিনারেও কিন্তু খাওয়া যেতে পারে। ঝটপট একটি রেসিপি, খুব সহজেই তৈরি করা যায়। আর সবজি হিসেবেও আমি গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, মাত্র 2টি উপকরণ। নিশ্চয়ই আজকের এই ঝটপট রেসিপি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর